আচ্ছা আপনারা বলেন তো, হজে যারা যায় পার্সেন্টেজ হিসেবে তারা কি সবাই দরিদ্র? 95% লোক হলো ধনী, পয়সাওয়ালা। কি কথা ঠিক কিনা? 95% লোক কি পয়সাওয়ালা যারা হজে যায়। তো তাদেরকে খাওয়ায় মাদানীরা যে আপনারা খান। কেন? মেহমান হিসেবে খায়। ওই যে আল্লাহ রাসূল বলছেন, তোমরা একটা খেজুর দিয়ে হলো মেহমানদারি করে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মানে একসাথে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এক রাকাত এক ওয়াক্ত নামাজ জমাতে পড়লে কত ওয়াক্তের সওয়াব হয়? জোরে বলেন, আর একটু জোরে বলেন। 27। এটা বোনাস না? জোরে বলেন। এই বোনাসটা কি আপনার নামাজের কারণে হয়েছে না রসুলের কারণে হয়েছে? হ্যাঁ, বুঝে গেছে। আল্লাহ রসুলের উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে এই বোনাসটা দিছেন। পৃথিবীর অন্য কোন নবীর উম্মত হলে এই বোনাস আপনি পেতেন না। খুব মনোযোগ দিবেন। মুসা আলাইহিস সালাম তাওরাত শরীফ পড়তেছিলেন। বর্তমান ইসরাইল, ওরা ইহুদি দাবি করে, ওরা বলে তোরা, কিন্তু পুরা নাম হচ্ছে তাওরাত। এই পবিত্র আল্লাহর আসমানি কিতাবের নাম হচ্ছে তাওরাত। যদি ইহুদিরা বর্তমান এটা বিকৃত করে ফেলছে, তো আল্লাহর নবীর মুসা আলাইহিস সালাম তাওরাত পড়তেছিলেন। তো তাওরাতের মধ্যে তিনি দেখলেন এক বিশেষ উম্মত দেখা যায়, যাদের 70 গুণ মর্যাদা হবে। 70 গুণ সমস্ত উম্মা থেকে 70 গুণ বেশি নাম হবে। তো মুসা আলাইহিস সালাম রব্বে করিমকে বললেন, রব্বে করিম, আমাকে এই উম্মত আপনি দিয়ে দেন যাদের 70 গুণ মর্যাদা বেশি। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা হে, এই উম্মত তোমার জন্য বরাদ্দ না, এটা আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করেছি। যে সুবহানাল্লাহ না করবেন বুঝবো সে খুব কিপটে। একসাথে বলেন সুবহানাল্লাহ। ওই উম্মত কারা? জোরে বলেন। একসাথে বলেন। মসজিদে জুতা চুরির জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য, মানুষের টাকা মেরে দেওয়ার জন্য, জমি মারার জন্য, হক মারার জন্য, অন্ধের টাকা, ল্যাংড়ার টাকা, গরিবের টাকা, কৃষকের টাকা, রিক্সাওয়ালার টাকা, দিনমজুরের টাকা। উম্মত আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বে করিম, এত দাম ওই উম্মতের, তাহলে আমাকে ওই নবীর উম্মত বানাই দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাই দেন। আল্লাহ বলেন না, তা হবে না। আল্লাহ বলেন তা হবে না। এ কোরআন বলতেছে, কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তোমরা সর্বকাল আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছে, যত উম্মাহ আসছে, সব উম্মত থেকে খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। দুইটা কাজ পৃথিবীতে করবা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কয়টা কাজ করবা? দুইটা। একটা মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা, আর একটা মানুষকে খারাপ কাজ থেকে ফিরাবা। একটা কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা। আজকের মাহফিল মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়ার
অনেক মাধ্যমের একটা মাধ্যম। কথা ঠিক কিনা? অনেক মাধ্যমের কথা বলেন, অনেক মাধ্যমের একটা মাধ্যম। মাধ্যম অনেক, কিন্তু তার ভিতরে একটা মাধ্যম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ। হাজরাতে ঈসা রুহুল্লাহ বিশাল বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান ঈসা নবী। পৃথিবীতে আল্লাহ 4 জন রসুলের উপরে আসমানি কিতাব দিয়েছিলেন। আমার সামনে যে কিতাব, এই যে কোরআন শরীফ আপনারা দেখেন, হযরতে দাউদের উপর আল্লাহ জবুর নাজিল করেছিলেন। জবুর, শুধু জবুর নাজিল করেন নাই, আল্লাহ দাউদকে কণ্ঠের মুজিজা দিয়েছিলেন। এত সুন্দর লাহান দাউদ নবীকে আল্লাহ দিয়েছিলেন। জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, একটা সুরে না রে 70টা সুর দিয়ে দাউদ আলাইহিস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন। কয়টা সুর? একসাথে বলেন। আমাদের দেশে একদল শায়েখ নতুন বেরিয়েছে, সুরে ওয়াজ করলে কে ডুবে দাঁত। বুঝতে পারছেন? আমরা যে সুরে ওয়াজ করি, হ্যাঁ, তা বক্তৃতা থাকে এটা বেদাত। তা দাঁত কোনটা? এর জিজ্ঞানোর দরকার, বেটা সুর কি আমি বানাইছি? না, কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। তা আল্লাহ সুর দিল কে? আর আল্লাহ নবী সুরে কোরআন পড়তে বলল কেন? রাব্বে কারীম জান্নাতে সুর দিয়ে এ জান্নাতীদেরকে গান শোনাবে কেন? আল্লাহ নবী নিজে সুরের মাধ্যমে তার নাত পড়তে বলল কেন? সাহাবীরা রাসূলকে বসাইয়া সাহাবে কিরামের মজলিসে নবীজির শানকে সুরে সুরে কেন নাতিয়া পড়ল? ফাজলিমির একটা সীমা থাকে তো। আসলে আমরা আলেমরা হইছি এখন 30 দল। 60 লক্ষ আলেমের দল হয়েছে 30টি, তো ভাগে পাইলাম 2 লক্ষ করিয়া। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এদেশে এসেছিলেন, তখন উনি এক দল, এক মত, এক পথ, এক আকীদা, এক কোরআন, এক সুন্নাহ, এক জিহাদ, এক কথা, এক বাক্য, এক নীতি, এক পথ, এক মত, এক ঈমান, এক আকীদা। কথা বলেন ঠিক না? যার কারণে সারা বাংলাদেশে ইসলামের কালেমার পতাকা উড়িয়েছিলেন। আমরা এত আলেম গুতাগুতি করে শেষ করতে পারতেছি। কি কথা খারাপ কিছু না? গুতাগুতি আমাদের শেষ হইল না। খুব মনোযোগ দিবেন। হাজরাতে দাউদকে আল্লাহ সুরের মুজিজা দিয়েছিলেন, এত সুন্দর লাহান আল্লাহ দিয়েছিলেন। ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে লেখেন 70 সুর দিয়ে দাউদ নবী যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, এত সুন্দর লাহান, লাহানের মোহনাতে, সুরের মোহনাতে পাখিরা স্টক করে করে পশু পাখি মারা যাইতো, ছটফট করে তারা মারা যাইতো। এত সুন্দর সুর আল্লাহ দিয়েছিলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। ঠিক কিনা? শাহজাদপুরের মুসলমান কথাগুলি মনোযোগ দিবেন। 4 জন নবীর উপরে কোরআন নাজিল করা, 4 জন নবীর উপরে আসমানি কিতাব দেওয়া হয়েছিল। কিন্তু রসুল 4 জন না, রসুল 313 জন রসুল। 1,24,000 নবী, রসুল হলেন 313 জন। ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের ভিতরে বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণ করেছেন, আল্লাহর নবী নিজে বলেছেন 313 জন রসুল আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু প্রসিদ্ধ রসুল হলো 4 জন। একজন দাউদ আলাইহিস সালাম,
জবুর শরীফ আল্লাহ নাজিল করেছিলেন। 2 নম্বর হযরতে মূসা কালিমুল্লাহ তাওরাত শরীফ আল্লাহ নাজিল করেছিলেন। 3 নম্বর হযরতে ঈসা রূহুল্লাহ পবিত্র ইনজিল শরীফ যার উপরে নাজিল করেছিলেন। 4 নম্বর হাবিবুল্লাহ যার উপরে আমার আল্লাহ এই পবিত্র কোরআন নাজিল করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ভুল আছে? সন্দেহ টন্দেহ আছে মনে হয় না? লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হাবিব, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, কোরআনের বাক্যগুলি মজা লাগে না? কথা কন না কেন? লাগেনি আপনাদের? লাগবে, কারণ আল্লাহর পবিত্র কালামের কথাগুলি এটা একবারে বিশুদ্ধ কালাম। আমি মনে করি প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে এই কোরআনের তেলাওয়াত জরুরি। কথা ঠিক কিনা? আগে শাশি নানিরা কোরআন শরীফ পড়তো, গ্রামের বাড়ির ঘর থেকে মুরব্বীদের আওয়াজে কোরআনের আওয়াজ ভেসে আসতো। ওখান আর তা আসে না, খালি ফেসবুকের টুপ 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 আওয়াজ যায়। আর শুধু গান বাজনা, টিকটক গাবি জাবি, এই সমস্ত মানুষ ফাঁসার ভিতরে নিমগ্ন হয়ে গেছে। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে, প্রত্যেক মুসলমানের হৃদয়ে হৃদয়ে আল্লাহর কোরআনকে বদ্ধ করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ে নাজিল করতাম, আপনি দেখতেন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি রবের ভয়ে, আমি আল্লাহর ভয়ে, আমি মালিকের ডরে এই পাহাড় একেবারে মিসমার হয়ে গলে 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 মিশে যাইতো। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট দেখার জন্য আমি দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং বুঝতেই পারতেছেন, শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার রাস্তা, পাহাড়ি পথ বেয়ে দার্জিলিং যাওয়া লাগে। পৃথিবীর অনেক বিনোদন কেন্দ্রের মধ্যে একটা বিনোদন কেন্দ্রের নাম হলো দার্জিলিং। শিলিগুড়ি মাহফিল করে লোকেরা বলল, হুজুর আপনাকে দার্জিলিং নিয়ে যাব, চলেন। তো দার্জিলিং শহর পাওয়ার আগে একটা শহর আছে, এই শহরের নাম ঘুম। এই ঘুমটা হলো দার্জিলিং থেকে আরো উঁচু। ঘুম পার হয়ে দার্জিলিং এ যাওয়া লাগে। এই ঘুমে যদি আপনি যান, দেখবেন আকাশের মেঘ উড়ে 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 ঘুমে আসে। আপনি যে সাদা মেঘগুলি দেখেন, এই মেঘগুলি আকাশে উড়ে উড়ে যেতে দেখেন, এই ঘুমে এই মেঘগুলি উড়ে উড়ে যায়। আপনি বুঝতেই পারতেছেন এই পাহাড় কত উঁচু। এই পাহাড়ের দার্জিলিং এর পাশে যদি আপনি দাঁড়ান, মাউন্ট এভারেস্ট আপনি পরিষ্কার দেখতে পারবেন। শুধু দেখা যাবে কুয়াশার মতো সাদা সাদা, বরফে আচ্ছাদিত বিরাট বড় একটা পাহাড়। পাহাড়ের উচ্চতা 29,000 ফিট, প্রায় 16 মাইলের উপরে হবে। সোজাসুজি 16 মাইলের উপরে হবে, 29,000 ফিট। মস্ত বড় পাহাড়ের উপরে যদি আল্লাহর কোরআন নাজিল হতো, আল্লাহর কোরআন বলতেছে, হাবিব আপনি দেখতেন ওই পাহাড়টাও আমি আল্লাহর ভয়ে, আমি মালিকের ভয়ে গলে গলে মিশে যাইতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই পবিত্র কোরআন আল্লাহ 22 বছরের জীবনে, 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার মাধ্যমে
তার নবীর কালবের মধ্যে নাজিল করেছেন। যখন কালবের মধ্যে কোরআন শরীফ আসতো, আল্লাহর নবী প্রচন্ড ঠান্ডায় ঘেমে যাইতেন। উটের পিঠের মধ্যে চড়ে বসে থাকলে উটের পিঠগুলি বাঁকা হয়ে পাগুলি মাটির মধ্যে দেবে যাইতো। আল্লাহর নবী যদি মাটির উপরে বসে থাকতেন, পাগুলি মাটির মধ্যে দেবে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে রাসূলের কালবের ওজন কত বলেনি, কালবের শক্তি কত আপনি বলেন। আপনাকে শুধু শুনলে হবে না, আর আধ্যাত্মিকতা বুঝে যেতে হবে। এই কালব কত মহান ছিল, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার কালবকে সম্প্রসারণ করি নাই, এটাকে স্ট্রং করি নাই? আপনার কালবকে আমি কি উন্মুক্ত করে দেই নাই? এটার ভিতরে সুপ্রিম পাওয়ারকে আমি দিয়ে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক। প্রিয় উপস্থিতি, শাহজাদপুরবাসী, এই কালব আল্লাহ তার রাসূল কারীমের কাল মুবারক আল্লাহ এমন ভাবে সম্প্রসারণ করেছিলেন, এত মজবুত এই কালব ছিল, এত দামি কালব ছিল, এত মজবুত কালব ছিল। আহা, এই জন্য আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা বসিয়া আল্লাহর আসমানের খবর নবী বলে দিতে পারতেন, জমিনের সপ্ত জমিনের নিচের সংবাদ নবী দেখতে পারতেন, আসমানে কি হয় এটাও দেখতে পারতেন। ওই মদিনাতুল মুনাওয়ারা বসিয়া নবী জান্নাতের খবর বলতে পারতেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি এখানে একটা হাদিস বলে মূল আলোচনা আবার চলে যাব। কিতাব সহিহুল বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফে একটা হাদিস আসছে। সালাতুল কুসুফ কি? সূর্য গ্রহণের নামাজ। আচ্ছা বলেন তো, গ্রামের ওই ফানা যদি আগুন লাগে আপনারা কি কেরোসিন নিয়ে যাবেন? যদি হিন্দুর বাড়ি হয় জোরে কর, যদি বৌদ্ধর বাড়ি হয় তো পানি নিয়ে কেন যাবেন? তারে বাঁচাইতে হবে, আগুন থেকে বাঁচাইতে হবে। তো জাহান্নাম থেকে আপনার এক মুসলমান ভাই জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তো ওকে জাহান্নাম থেকে টেনে ধরে এনে বাঁচানোর চেষ্টা করতে হবে, ঠিক না? যেন বুঝতে হবে, কথা শুনতে হবে। নবীজি সহিহ বুখারীতে আছে, আল্লাহর নবী সালাতুল কুসুফের নামাজ পড়তেছেন। সূর্যগ্রহণ, আমাদের দেশে সূর্যগ্রহণ হইলে পানির লুটা নিয়ে দার্শনিকরা বসে। বাংলাদেশে কত দার্শনিক যে বের হয়, তখন এই বালতি ভরে পানি লয়, মগ ভরে পানি লয়, হেরা পানির ভিতরে দেখে সূর্যগ্রহণ কেমনে হয়। এই শোনেন, সূর্যগ্রহণ লাগার পরে আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে যেত, চিন্তিত পেরেশান হয়ে যেতেন। প্রিয় নবী নামাজে দাঁড়িয়ে যেতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন, আর বলতেন, ও আমার উম্মত, সূর্য আল্লাহ গ্রহণ করে দিয়েছেন, ডুবিয়ে দিচ্ছেন। যদি আল্লাহ হুকুম না করেন পৃথিবীতে আর কোনোদিন আলো ফিরে আসবে না। আমি বিবর্ণ হয়ে যাই, চিন্তিত হয়ে যাই। যদি আল্লাহ বেজার হয়ে যায় তো আর পৃথিবীতে আলো আসবে না। কি কথা বলেন? আল্লাহ আলো না দিলে পৃথিবীতে কেন আলো দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এ বলেন তো, সূর্য কার আইনে চলে? চাঁদ, জমিন, বাতাস, সাগর, পশু পাখি, গাছপালা সব আল্লাহর আইনে চলে। খালি আমরা মানুষই শয়তানের আইনে চলে। আমরা মানুষই আল্লাহর আইনে চলতে চাই না। শুধু মানব জাতি আর জিন, এ দুটো আল্লাহর আইনে চলতে চায় না। কুত্তাও আল্লাহর আইনে চলে। বলে হুজুর কেমন? আপনি কুত্তারে খাবার দিবেন, আপনার বাড়ি কুত্তা পাহারা দিবে, কিন্তু শিয়াল রাইনে যদি খাবার দেন আর যতই বলেন তুই মুরগি পাহারা দিস, জীবনে তা হবে না। কি কথা কন না কেন? শিয়াল দিয়ে মুরগি পাহারা দিলে যা হয়, দুর্নীতিগ্রস্ত মানুষ দিয়ে দেশ পাহারা দিলে তাই হয়। বুঝে গেছেন আপনারা? একবারে সোজা হিসাব, হিসাব কোনো গরমিল নেই। ও শিয়াল যতদিন বসাবেন ততদিন এই মুরগি শেষ করে ফেলবে। কি কথা কন না কেন? ততদিনই শেষ হবে। আর খালি পরে কানবেন যে হইলটা কি। ভোট দেওয়ার সময় 500 টাকায় ভোট বিক্রি হয়ে যায়। 500 টাকা হলে 6 জনের ভোট দেয়। আমি দিবানি আপনার।
মুসলমানের এক জবান দিবার চাই দিলাম না, 500 টাকা ভোট বিক্রি করে ফেলছে। পরে কান দেখা রাস্তা হইল না কেন, রাস্তা কেমন হবে? বুটাবুটির সময় তার এই 50 কোটি টাকা খাইয়ে ফেলছেন, এই 100 কোটি টাকা সে নির্বাচনে নষ্ট করছে। এই 100 কোটি টাকা কি উঠাবে না? খালি 100 কোটি উঠায়, 100 কোটি উঠানোর পরে আরো 900 কোটি উঠায়, অতিরিক্ত 900 কোটি নিয়ে এসেছে সুইস ব্যাংকে জমা করে। উচিত কথা বললে তো ফরিদ সাহেবের ভাত থাকবেন না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী সালাতুল কুসুফের নামাজে নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব নামাজ শেষ, যাই নামাজ থেকে আল্লাহর নবী সরাসরি দাঁড়াইয়া আসমানের দিকে হাত বাড়াই দিলেন। সাহাবীরা বলেন, হুজুর জীবনে কোনোদিন এরকম নামাজ দেখি নাই হুজুর, যাই নামাজে দাঁড়াইয়া কেন আসমানে হাত বাড়াইলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, জান্নাতের মধ্যে খুবই সুন্দর জান্নাতি আঙ্গুর ফল দেখেছিলাম। আমি মদিনার মানুষের জন্য ওই আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। যদি আঙ্গুর আমি আনতাম তাহলে কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুর খেয়ে মদিনার মানুষ কোনোদিন শেষ করতে পারত না। একসাথে বলেন আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী জান্নাতে হাত বাড়ায় দেয় আঙ্গুর আনার জন্য। সাহাবীরা, আমি যদি আঙ্গুর আনতাম তাহলে আঙ্গুর আনলে মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর খেয়ে শেষ করতে পারত না। সাহাবীরা রে, এইখানে দাঁড়াইয়া আমি রব্বুল আলামিন আমি রাসূল জাহান্নাম দেখলাম, আমার রব আমার জাহান্নাম দেখাইলেন। সাহাবীরা রে, আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ শুধু নারীদেরকে দেখেছি, মহিলা মহিলা। এবার বেটিটা আমার আর খাইতে দিত না, কাজ হয়ে গেছে। ওদিক কি দেখছি, মহিলারা কি আছে? এরা কি দেখতেছে আমরা রে? বাইরে ফেলছে রে। হ্যাঁ মা বোনেরা, শুধু নারী আর নারী জাহান্নামে। সহিহ বুখারীর হাদিস। সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে নারী জাতি জাহান্নামে যাবে? বলে কুফরি করার জন্য নারীরা জাহান্নামে যাবে। বলে হুজুর, তারা কি আল্লাহর সাথে কুফরি করবে? বলে না। তাহলে আপনি নবীর সঙ্গে কি তারা কুফরি করবে? বলে না। তাহলে হুজুর, কার সাথে তারা কুফর করবে, কার সাথে তারা নাশুকরিয়া করবে? বলে স্বামীর সঙ্গে তারা কুফর করবে। বলে হুজুর, সেটা কেমন? বলে তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, তার প্রয়োজন তুমি যদি তার মিটাও, জীবনের কোনো এক বেলায় যদি তার প্রয়োজন তুমি পুরা করতে না পারো, তোমার স্ত্রী বলেই ফেলবে, স্বামীরে সারা জীবনও তোমার কাছ থেকে কিছুই পাই না। যারা বিয়ে করছেন তারা বুঝে যান, আর যারা করেন নাই তারা খাতা কলমে লিখে দিয়ে যান। পৃথিবী উল্টে যাবে, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আল্লাহর নবী সত্য বলেছেন। আল্লাহর নবী মিথ্যা বলেন নাই, আল্লাহ নিজে মিথ্যা বলেন নাই, আল্লাহর রাসূল মিথ্যা বলেন নাই। কথা বলেন ঠিক না? আর বুঝাইতেছি, মনোযোগ দিয়ে। এখান থেকে বোঝার অনেক কিছু আছে। আলিফ লাম মিম। কে বলছে? সরাসরি বলছে? সরাসরি কি আপনাদের কি বলছে? কার কাছে আসছে? আল্লাহ নবীর কালবে আগে আল্লাহ ফেলছে, জবান দিয়ে বের করছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
মুবারকে কথাগুলি বাক্যগুলি আল্লাহ নাজিল করলেন। আল্লাহর নবী জবান দিয়ে বললেন, সাহাবীদের সামনে বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাদ ইবনে জুবাইর, আহা হযরত আবু হুরায়রা, আম্মা জান আয়েশা, খাদিজাতুল কুবরা, তাহেরা তয়্যিবা আম্মা জান হযরত সাউদা, আম্মা জান উম্মে হাবিবা, উম্মে সালমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর নবী সাহাবীদের সামনে যখন এই বাক্যগুলি বললেন, সাহাবীরা বিনা বিনা শব্দে, বিনা বাক্যে আমার রাসূলের কথাগুলি মেনে নিয়ে কোরআনের বাক্য হিসেবে তারা মেনে নিয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার নবীকে সত্যবাদী জেনে, হক জেনে, সত্যবাদী জেনে, নির্ভুল জেনে, আইব মুক্ত জেনে, দোষ মুক্ত জেনে, নিষ্পাপ মেনে আমার রাসূলের কথাগুলি সাহাবীরা মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়, নবীর আদর্শ মানলে আল্লাহর আদর্শ মানা হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়, নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হয়ে যায়, নবীর কথা মানলে আল্লাহর কথা মানা হয়ে যায়। কথা বুঝে তারপরে যাবে। এই কোরআন আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। হুজুর, সফল কাম তারা হবে যারা আপনার উপরে এই কোরআন যাহা নাজিল হয়েছে দৃঢ় চিত্তে ইখলাসের সাথে যারা বিশ্বাস করবে তারা সফল কাম হবে, সফল কাম হয়ে যাবে। এই কোরআনে যাহা আছে তাহা তাদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ আল্লাহ তো নিজে সরাসরি কোরআন আমাদেরকে ঢেলে দেন নাই, কালবে ঢেলে দিয়েছেন নবী। নবী জবান দিয়ে বলেছেন কোনটা কোরআন হবে কোনটা হাদিস হবে। আল্লাহর নবী জবান দিয়ে বলেছেন, বলার কারণে আমরা বুঝতে পেরেছি এটা কোরআন আর এটা হাদিস। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হাত উঁচা করে বলেন তো, চুপচাপ বসে রয়েছেন। নারে তাকবীর, হাত নামান, হাত নামান। বুঝতে হবে, না বুঝলে তো বিপদ। এই জন্য আল্লাহ রসুল সত্যবাদী, আল্লাহর নবী কি নির্ভুল। কথা কর না কেন, কি ভুল? একসাথে বলেন, একসাথে। মাসুম, জোরে বলেন কি? আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, দোষ মুক্ত, একবার নিষ্কলঙ্ক। বিশ্বাস আছে? যদি রসুলের ত্রুটি থাকে, ভুল থাকে, তাহলে কোরআনে ভুল এসে যাবে, এটা মনে রাখবেন। অর্থাৎ কেউ যদি বলে রসুলের ভুল ছিল, ওরে একবারে কায়দা মতো, একবারে ঠাডার উপরে 100টা জুতা দিয়ে ফিটাইয়া ওরে দেশ সারা করতে হবে। আল্লাহ রসুলের জীবনে ভুল হতে পারে না, নবীর জীবনে ত্রুটি হতে পারে না, নবীর জীবনে খাতা হতে পারে না। নবীর জীবনে ভুল হলে তাহলে কোরআনের উপরে প্রশ্ন আসবে। এই কথা সারা জীবন মনে রাখবেন। আমি আপনাকে সূত্র থেকে স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে বুঝাই দিলাম। তাহলে কালামের ভিতরে ভুল আসবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ তাকিদ দিচ্ছেন, আল্লাহ বুঝাচ্ছেন, ইলাইকা আপনার উপরে যাহা অবতীর্ণ হয়েছে তার উপরে নিষ্বাক্য হিসাবে, নিশ্চিন্তে হিসাবে, বিনা বাধা, বিনা চিন্তায় বিশ্বাস করতে হবে, তাহলে আপনি মুসলমান হবেন। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝাচ্ছি। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের পাশে, মনে আছে না আপনাদের? কথা কন না, মনে আছে? এখানে আমরা অনেক কোয়ালিটির মানুষ আছি, বিভিন্ন দরবারের মুরিদ আছে, আছে না ভাই? আমার পীর মুর্শিদের দরবারের মুরিদও আছে। আচ্ছা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছে,
বিভিন্ন ঘরানার মানুষ আছে না ভাই? আছে। কোরআন শরীফ কি আমাদের জন্য ভিন্ন ভিন্ন আলাদা না কি বলেন? এই কোরআনে যাহা আছে সব মুসলমানের জন্য তাহা। এখানে যাহা হারাম আছে সবার জন্য তাহা হারাম। এখানে যাহা হালাল আছে সবার জন্য তাহা হারাম হালাল। এখানে যাহা হুকুম প্রদান করেছেন করার জন্য সবাইকে তাহা করতে হবে। কথা ঠিক কিনা? কোন সন্দেহ? এখানে আল্লাহ যাহা করতে বলেছেন আমাদেরকে তাহা করতে হবে, যাহা নিষেধ করেছেন তা সবাইকে ছেড়ে দিতে হবে। কোনো কথা নেই, কোন শব্দ হবে না। এখানে কি কথা ঠিক কিনা? কোন শব্দ। যদি মুসলমান হন আপনি, যদি আখিরাতে বিশ্বাসী হন, যদি কবরে বিশ্বাসী হন, যদি মেহেশ্বরে বিশ্বাসী হন, যদি রাসূলের সুপারিশে বিশ্বাসী হন, যদি আল্লাহর নবীতে বিশ্বাসী হন, তাহলে আপনাকে এখানে যা আছে সব মেনে নিতে হবে। কোন সন্দেহ নাই। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগের সাথে কথা শুনবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পাশে হাঁটে, দেখে মস্ত বড় একটা পাথর পড়ে আছে, সুন্দর সাদা মার্বেল পাথর। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ, এত সুন্দর পাথর তো জীবনে কোনোদিন দেখি নাই। এত ধবধবে সাদা পাথর, রব্বি, এত সুন্দর পাথরের মধ্যে কি আছে দেখতে মন চায়। আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি খানা দিয়ে তুমি পাথরের মধ্যে বাড়ি মারো, আঘাত করো। সাথে সাথে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরখানা ভেঙ্গে দুইটা টুকরা হয়ে আলাদা হয়ে গেল। ঈসা নবী লক্ষ্য করলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা, সবুজ পোশাক পরিহিত, সবুজ লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর জিকির আদায় করতেছে। জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা মাশাআল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জালাম। আল্লাহ বলেন, মুরব্বী, এই দাদু কই যা, পিছে তাকাই না রে, পেশাবে ধরছে মুরব্বী মানুষ। না না, ওটা যাইতো না। একজন উঠলে আরেকজনকে হ্যাঁ তাই উঠছে, তা আমি উঠে যাই গিয়া। বদ অভ্যাস আছে বাঙালিদের, বাঙালিদের একটা বদ অভ্যাস আছে, যেদিন ঝুঁক দেয় সেদিকে ঝুঁক দেয়। জ্বালা আছে, বিরাট জ্বালায় জাতি নিয়ে। কারণ শোনেন, আপনাদেরকে বলি, আমাদের বাঙালি জাতি মিশ্রণ, কিছু পাকিস্তানি, কিছু আফগানি, কিছু আরবি, কিছু ওই চাইনিজ, কিছু ভুটানি, কিছু নেপালি, কিছু আপনার ওই যে কি বলে মেরাঠি, কিছু আছে আবার দিল্লি, কিছু আছে ওই আবার কলকাতা, আবার কিছু বাঙালি। এই ভাটির দেশ তো, ওই সব জায়গার থেকে এই বাতাসে বাতাসে আর পানিতে পানিতে জুয়াই দিকাইছে। হ্যাঁ, দেখেন না, একই বাংলাদেশ, ভাষা কয়টা। সিলেটে যদি জানতাম কিন্তু নাম বাংলাও শুনিবা, সকাল লু খাইতাম না, বিকেল লু খাইতাম। আর চট্টগ্রামে গেলে আপনি কিছুই বুঝতেন না, যে বাংলা না হিন্দি না উর্দু, বুঝার কেদা নেই। একই দেশের সিস্টেম, দুই জায়গায় দুই সিস্টেম, কিছু বুঝতেন না। হেরা নিজেরা যদি ঝগড়া বাঁধা, তা আর উপায় নেই। আর দুই বেডি ঝগড়া করে, তাই তো হয়েছে কাজ, তো কাজ হয়ে গেছে। হাজিরিন, হযরত ঈসা রুহুল্লাহ দেখে রে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জিকির আদায় করে। একসাথে বলবেন মারহাবা।
আজকের মজলিস কিসের মজলিস? কোরআন কার কালাম? আল্লাহর কালাম কার জিকির? না না, আল্লাহর কালাম আল্লাহর জিকির। দুরূদ শরীফ আল্লাহর নবীরটা, কিন্তু কোরআন শরীফ জিকির আল্লাহর। যেই মজলিসে কোরআন তেলাওয়াত হয় ওটা আল্লাহর জিকিরের মজলিস। যেখানে আল্লাহর জিকির হয় সেটাও আল্লাহর জিকিরের মজলিস। যেখানে দোয়া হয় ওটাও আল্লাহর জিকিরের মজলিস। যেখানে নামাজ হয় ওটাও আল্লাহর জিকিরের মজলিস। যেখানে হাদিস তেলাওয়াত হয় ওখানেও আল্লাহর জিকিরের মজলিস। যেখানে দুরূদ শরীফ হয় ওটাও আল্লাহর জিকিরের মজলিস। বাবাজি, এইগুলি আল্লাহর জিকিরের মজলিস। নবীজি বলেন, সাহাবীরা রে, দুনিয়াতে যদি তুমি জান্নাতের বাগান পাও, ওই জান্নাতের বাগানে যায় বসো। সাহাবীরা বললেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। নবী গো, জান্নাতের বাগান তো চিনলাম না। আমার নবী বললেন, হিয়া হিলাকুজ জিকির। দুনিয়ার জান্নাতের বাগান যদি খুঁজো তাহলে খোদার জিকিরের মজলিস তুমি তালাশ করে দেখো, ওটাই আল্লাহর জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিসের মজলিস? জিকিরের। জোরে বলেন, কিসের? কিসের বাগান? জান্নাতের। এনে জান্নাতের বাগানে বসবেন, দোয়া জমাতের সাথে করবেন। একার চাইতে জমাতে ভালো, বলে দিয়ে যাই। নামাজ কি একা পড়বেন না জমাতে পড়বেন? একার চাইতে জমাতে পড়া ভালো। এই যে মাহফিল হচ্ছে, জিকির হচ্ছে কার? একা করা ভালো না জমাতে করা ভালো? জমাতে করা ভালো। মাহফিল জমাতে ভালো। জমাত হইলি হিলাকুজ জিকির রিয়াজুল জান্নাহ, এটা বেহেশতের টুকরা হয়ে যায় যদি জমাতে হয়। আর যদি জমাত না হয় তাহলে আপনি একা থাকবেন, এটা জান্নাতের বাগান হবে না। আর যখন একাধিক লোক নিয়ে একসাথে করবেন সেটা জান্নাতের বাগান হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওটা মিলাদের নামে হোক, তাফসীরুল কুরআন মাহফিলের নামে হোক, ও ওয়াজ দোয়ার মাহফিলের নামে হোক, ও সালানা ইসলাহি জলসার নামে হোক, ও ইসলাহি মাহফিলের নামে হোক, ও ওটা ইজতেমার নামে হোক, ওটা আপনার ওই কি বলে দোয়ার মাহফিলের মাধ্যমে হোক, ওটা হালকা জিকিরের মাধ্যমে হোক, ওই ইসলামী জলসার নামে হোক, যেই নামে হোক, নাম জারি হোক, কাজ কিন্তু একটাই। কি কথা বলেন না কেন? কাজ কয়টা? একটাই। কাজ ঘুরে ফিরে একটাই। ও কাজ কিন্তু ঘুরে ফিরে একটাই। মাহফিল শেষে দোয়া হবে কার কাছে? একসাথে বলেন তো, চাবো কার কাছে? মিলাদের পরে শেষে দোয়া হয় কার কাছে? না, ওইটা রসুলের কাছে চায়। হ্যাঁ, তো খালি বেদাত বেদাত কে ছিলেন কে? না, আজের খালি সমাজের ভিতরে ফেতনা সৃষ্টি করবেন না। এই ফেতনার কারণে আজকে আমরা মুসলমান ভাগে ভাগে ভাগ হয়ে একবারে দলে 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 উফু দলে দলে উফু দলে গোত্রে গোত্রে কমে কমে ভাগ হয়েছে। একটা আরেকটার দেখতারি না, একটা আরেকটার দেখতারি না। কি কথা বল না কেন? এগুলি করবেন না, কোনো মতেই করবেন না। চলুক, আল্লাহ রসুলের দুরূদ চলতেছে, এটা জমাতে হচ্ছে, আলহামদুলিল্লাহ করুন। কি কথা ঠিক কিনা? সে তো দুরূদ শরীফে পড়তেছে, জিকির হচ্ছে, দোয়া হবে, এরপরে একটু তাবারক হবে। আল্লাহর বান্দা খুশি মানে যদি আপনাকে খাওয়াইতে চায় খাওয়া। আল্লাহ রসুল সহিহ বুখারীতে বলছে, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খুরমা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এখানে অনেক হাজিরা সম্ভবত আছেন, দেখবেন মদিনাতে গেলে মদিনার ছোট ছোট বাচ্চারা অরিজিনাল মাদানি যারা, তারা খেজুর নিয়ে আসে। খেজুর এনে এনে ওহুদে ঘুরে, মদিনা দিয়ে ঘুরে, তারপরে ওই যে জিয়ারার যে জায়গাগুলি আছে এই জায়গাগুলি খেজুরের ওই কার্টুনগুলি নিয়ে নিয়ে বাচ্চারা ঘুরে আর সবাই খেজুর খাওয়ায়। একসাথে বলবেন না মারহাবা? সবাই কি খাওয়ায়? খেজুর খাওয়ায়। আচ্ছা, আপনারা বলেন তো, হজে যারা যায় পার্সেন্টেজ হিসেবে তারা কি সবাই দরিদ্র? 95% লোক হলো ধনী, পয়সাওয়ালা। কি কথা ঠিক কিনা? 95% লোক কি পয়সাওয়ালা যারা হজে যায়। তো তাদেরকে খাওয়ায় মাদানীরা, যে আপনারা খান। কেন? মেহমান হিসেবে খায়। ওই যে আল্লাহ রসুল বলছেন, তোমরা একটা খেজুর দিয়ে হলো
মেহমানদারি করে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আপনার বাড়িতে যদি একজন মেহমান যায়, কিছু না হলেও এক গ্লাস পানি দিয়ে হলেও আপনি খাওয়াই তার মেহমানদারি করবেন, এই নীতি যেন থাকে। আপনি জীবনে কোনোদিন মাদানি বাড়িতে গেলে, আল্লাহু আকবার, অরিজিনাল যারা মাদানি আনসারি এদের বাড়িতে গেলে জীবনে আপনাকে একটা খেজুর না খাওয়া হলেও আসতে দিবে না। আমি এবছর হজে গেছি, তা আমার এই হেরেমে বসে রয়েছে। আমি তো দীর্ঘ সময় ওই আসরে যাইতাম, একবারে মাগরিব এশা পড়ে এক অজুতেই এশা করে আমি চলে আসতাম। হেরেমে বসতাম, একবারে আসরের সময় যায় বসতাম, আসরের নামাজ পড়ে বসে কোরআন তেলাওয়াত করতাম, হাদিস পড়তাম। তো হেরেমে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে আমি চিন্তা করতাম যে অজু যাতে ছুটে না যায়। তো অনেক সময় অ্যাসিডিটি হইতো, খাইলে অ্যাসিডিটি হয়, মানে গ্যাস হইতো। তা আমি খাইতাম না, আমি একবারে শুধু মাঝে মাঝে একটু জমজম খাইতাম। তো পানিও কম খাইতাম যে পেশাবে যাতে না ধরে। তো আমি যেহেতু এক উজুতে থাকতে হবে, আবার উজু করতে গেলে জায়গা ছুটে বের হয়ে যাওয়া লাগবে, আবার আসা বিরাট ঝামেলা। তো এই জন্য আমি এক উজু দিয়ে বসে থাকতে চিন্তা করলাম যে হেরেম এখান থেকে যাওয়া যাবে না। তো মাঝে মধ্যে খেজুর টেজুর নিয়ে আসতাম, আমি খাইতে অপরক আমি না করতাম। দেখতাম আরবিরা খুব বেজার হয়ে যেত, আমার উপর রাগ করতো, তুই খাবি না কে, আমি দিতেছি তুই খাবি না কে। আমি বেজার হইতাম, আমি তার বুঝাইতে পারতেছি না যে আমার সমস্যা, এটা বুঝাইতে, ও জোর করে আমার খাওয়াবে, তুই খাবি না কে, খাইতেই হবে তোর। খেজুর নিয়ে আসতো, বিভিন্ন খাবার নিয়ে আসতো, ও আমার জোর করে খাওয়াবে। তারা মেহমানদারিটাকে এইভাবে প্রাধান্য দেয়। তো এটাকে এগুলির আপনারা এনকার করবেন না, মানে খারাপ মনে করবেন না। মুসলমান খাওয়া নিষেধ করবেন না। আপনি খেজুর পারেন খেজুর খাওয়ান, বিরিয়ানি পারেন বিরিয়ানি খাওয়ান, খিচুড়ি পারেন খাওয়ান, ভাত পারেন খাওয়ান, বিস্কুট পারেন খাওয়ান, যেটা হালাল খাবার হলেই চলে। ঠিক আছে কিনা? কি খাবার? হালাল খাওয়ান। একটা খেজুর দানা হলেও খাওয়াই হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ রাসূল বলেছেন যদি তা না পারো তাহলে তোমার ভাইয়ের সাথে একটা মুস্কি হাসি দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হাসি দাও? মুস্কি হাসি দাও। আমরা এটাও ভুলে গেছি। আর আমরা দেশের ফুলাফানের কথা তো কইলাম না, খালি মোটরসাইকেল পালিয়েছি। ও বাপ চিনে না, তালুই চিনে না, খালুই চিনে না, ফুবু চিনে না, ও উস্তাদ চিনে না, মুরব্বী চিনে না, দাদা চিনে না, কিচ্ছু চিনে না, খালি সামনে ভুম 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 করতে, সালাম কালাম কিচ্ছু নেই। দিন 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 যত যাচ্ছে আদব উঠে যাচ্ছে। মুসলমানের সন্তানদের আদব থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আদব থাকতে হবে, অবশ্যই আদব থাকতে হবে। তার প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী হাদিস দিয়ে সারহুল্লাহ ডাক দেয় বলে, আল্লাহর বান্দা কত বছর ধরে তুমি পাথরের মধ্যে এইভাবে আসো বলো? আল্লাহর বান্দা জবাব দিল, হুজুর 400 বছর ধরে বিরামহীন ভাবে আমি এখানে আল্লাহর ইবাদতে আছি। বলে খাও কি? বলে এই আঙ্গুর ফল, এই পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগিয়েছেন, দেখো এই আঙ্গুর ফল খাওয়াই আল্লাহ আমারে 400 বছর ধরে এই পাথরের ভিতরে খোদার ইবাদত করাচ্ছে। আমি ভুটান গেলাম আজ থেকে 5-6 বছর আগে, করোনার কয়েক বছর আগে। ইন্ডিয়ান ভিসা নিয়ে তখন ভুটান যা যেত, ভারতের জায়গা। জেলার নাম হলো জলপাইগুড়ি জেলা। ওই আপনার উত্তরবঙ্গের লালমনিরহাটের পাটগ্রাম হাতিবান্ধা ওই সীমান্ত দিয়ে আমি ইন্ডিয়ার ওই কুচবিহার মাহফিল শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি জেলার জয়গাতে মাহফিল সেরে লোকেরা বলল, হুজুর আপনাকে ভুটান নিয়ে যাই। চলেন। ভুটান যখন গেলাম, জাতীয় বৌদ্ধ মন্দির দেখলাম। বাবাজি ওরা স্বর্ণ দিয়ে মন্দির বানিয়েছে, আর আমরা মুসলমানরা মসজিদের জন্য ভিক্ষা চাইতে চাইতে হুজুরদের জান শেষ হয়ে যায়। আশ্চর্য। আমি জুব্বা গায়ে দিয়ে পাগড়ি পুগড়ি মাথায়, আমি তখন থেকে প্রথম থেকে পাগড়ি পরি, আমার আদত। পাগড়ি আমার কাছে খুব পছন্দের একটা পোশাক আর কি, আল্লাহ রসুল পরতেন, তা আমি চেষ্টা করি পাগড়ি পরার জন্য, এটা ভালো লাগে আমার কাছে। তো
ফাগড়ি ফুগড়ি জুব্বা সুব্বা গায়ে দেওয়া গেছি। তো বৌদ্ধ ভিক্ষু যে আছে আপনারা জানেন, বৌদ্ধদের যে ধর্মগুরু তাদেরকে ভিক্ষু বলে, ভিক্ষু। হ্যাঁ, তো প্রধান বৌদ্ধ ভিক্ষু যেহেতু ওই মন্দিরে তখন ওরা ত্রিপিটক পাঠ করতেছে, একজন বাঁশি বাজায় আর একজনে ত্রিপিটক পাঠ করে। তো প্রধান বৌদ্ধ ভিক্ষু ওই বৌদ্ধর সামনে কি ওরা ওদের পূজা অর্চনা কি আছে না আছে এটা করে। তো আমি ভিতরে ঢুকার পরে আমার দেখার পরে বুড়া আঙ্গুল দিয়ে সম্ভাষণ করতেছে, ঠিক আছে ওয়েলকাম। তো আমি চিন্তা করলাম তুমি বুড়া দেশ, আমার তো জোয়ান দেহে লাভ নাই। তা আমি এমনি বুড়াটা দিয়ে বললাম ঠিক আছে তুমি যেহেতু ওয়েলকাম করছো তো আমি ওয়েলকাম। তো ঘুরে 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 দেখলাম, বিশ্বাস করেন স্বর্ণ দিয়ে তার কারুকার্য দেখলে আপনার মাথা ঘুরিয়ে যাবে। যে মানুষ মিথ্যার উপরে কোটি কোটি টাকা খরচা করে। কয়দিন আগে পূজা গেছে না, কথা কর না কেন? বাংলাদেশে মন্দির হয়েছে কয়টা? 30,000। কয়টা? 30,000। তারা মন্দির বানাইয়া প্রতিমা বানাইয়া কোটি কোটি টাকা খরচা করে তারপরে তারা বলে তাদের ধর্মের ভাষায় বিসর্জন। সেটা তার ধর্ম, ওটা নিয়ে আমি কটাক্ষ করব না, বিসর্জন বলে। তো তারাই কি করলো, মন্দিরগুলির সব প্রতিমাগুলিরে নিয়ে পুকুরে নিয়ে তারপরে নদীতে নিয়ে সাগরে নিয়ে ফেলে দিল। কি কথা ঠিক কিনা? সব কি করলো, ফেলে দিল। আমাদের মসজিদ কি সাগরে যাবে? পুকুরে যাবে? এখানে 1 টাকা দিলে যদি আল্লাহর কোরআন বিশ্বাস করেন, যদি বলেন না হুজুর আখিরাত বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, মরতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, যদি বিশ্বাস করে থাকেন তাহলে মসজিদের জন্য আমাদের গলা শুকানোর দরকার না, আপনি নিজে এসে দিয়ে যাওয়া উচিত। কি কথা ঠিক কিনা? আপনার নিজে উপস্থিত হয়ে দিয়ে, আমার তো বলার কথা না। আমার আগে আমার ভাই আল্লামা রাকিবুল ইসলাম খোকন সাহেব তিনি বারবার করে বলছে, চাইছেন আপনার কিছু না, তো চাওয়ার কথা না। তো আপনি খুশি মনে এসে দিয়ে যাবেন যে হুজুর আমি এখানে 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, আমি 50,000 টাকা দিলাম, 1 লক্ষ। এই উঠবেন না চাচা, আমি টাকা চাইতেছি না, ভয় নাই না, ও আজ এখনো শেষে দেরি আছে, এত তাড়াতাড়ি ভাবছেন ছেড়ে দিতে পারি না। ফজর পর্যন্ত আসেননি আপনারা ইনশাল্লাহ? আচ্ছা ফজর থাকা লাগবে না, নিয়ত করছেন তাতেই চলবে ইনশাল্লাহ। বসেন, কে উঠবেন না, আমি টাকা চাইনি, টাকা চাইনি, ডর নাই যে পকেট থেকে টাকা উঠে নিয়ে আসবো। আপনার টাকা আপনার পকেটেই থাকবে, দিলি আপনার লাভ, না দিলে আপনার লস। কি কথা ঠিক আছে না? আমার কি লাভ লস আছে? টাকা তো আপনি আমার দিচ্ছেন না, আল্লাহর ঘরে জমা করে যেতেছে, দিলে আপনার লাভ, আপনার কবরে শান্তি, আপনার মা কবরে জান্নাতে থাকবে, বাবা জান্নাতে থাকবে, ওটা আমার তো কোনো ফাংশন নেই, এটা আপনারই লাভ। দিলে দিবেন, না দিলে না দিবেন, আমি টাকা চাইতেছি না, ভয় নেই, বসেন, উঠবেন না, দোয়া সারা যাবেন না, বসেন। আমি বলতে চাইতেছি যে তারা মিথ্যার জন্যে কোটি কোটি টাকা যদি তাদের বিশ্বাসে খরচা করতে পারে, তাহলে আমরা হকের জন্য কেন আমার অর্থ আল্লাহর পথে দান করতে পারবো না? কি কথা বলেন? কোরআন শরীফে আল্লাহ নিজে ওয়াজ করেছে, এই কোরআন আল্লাহ নিজে ওয়াজ করেছে, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। বান্দা তোমাকে রিজিক আমি আল্লাহ দিলাম, সম্পদ আমি আল্লাহ দিলাম, কে দিছে? আল্লাহ। আচ্ছা বলেন তো, ধান লাগাবেন আপনাদের দেশে কত শতকে বিঘা? 33% বিঘা হয়, আমাদের ফরিদপুরে 52 শতাংশে বিঘা। তাহলে আমাদের হিসাব তো ওইদিকে আমাদের ধান, আমাদের অঞ্চলে একটু উঁচু, ধান কম হয়। আপনাদের এলাকায় 33 শতকে কয় মন ধান হয়? 30 মন ধান হয়। 30 মন ধানের জন্য কত কেজি বীজ ছিটাইতে হয়? 3 কেজি বীজ ছিটাইয়া 30 মন ধান যিনি দিলেন, এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কি? এই জন্য আল্লাহ বললেন, বান্দা রিজিক আমি তোমারে দিলাম, ওই রিজিক থেকে তুমি আমি আল্লাহর পথে, তোমার মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে খরচা করো, মরণ আসার আগে।
মরণ আসার আগে জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বাবাজি খুব মনোযোগ দিবেন, একটা লোক উঠবেন না। আমি ঈসা আলাইহিস সালাম কি ওই পাথরের মাঝখানে আল্লাহর বান্দার কাছে রেখে আসছি। তারপরে চমকপ্রদ আশ্চর্য কিছু কথা আছে, শুনে যাবেন। কিন্তু তার আগে আমি শুধুমাত্র কমিটির অনুরোধে আপনাদের কাছে, একটা লোক উঠবেন না, লড়াচড়া করবেন না। যদি মন চায় যে হুজুর মরণ আসার আগে কিছু মসজিদে দিয়ে যাব, শুধু লোকেরা রুমাল নিয়ে যাবে, এই যাওয়ার ভিতরে খুশি মনে দিবেন, আর এর ভিতরে আমি কিছু সময় জিকির করব। উঠবেন না, যার যার রুমালগুলি নিয়ে যাবেন। এই 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 কোন দিকে কোন দিকে না যাওয়া যাবে না। আমি ওয়াজ ছাড়ি নেই, কিন্তু শুধু 2 মিনিটে খুশি মনে সবাই সন্তুষ্ট মনে শরীক